দুঃখজনক, লজ্জাজনক এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি কালো দিন হিসেবে লেখা থাকবে। তৃণমূল অভিযোগ করছে এটা সাধারণ মানুষের নাকি রাগ, কি বলবেন? দেখেন, এটা তৃণমূল যেভাবে একটা চক্রান্ত কয়েকদিন ধরে এরকম যে বিজেপি বিধায়কদের আপনি তো দেখেছেন কুচবিহারের আগে যে মাননীয় লিডার অপোজিশন শুভেন্দু অধিকারীর সময় ওনারা যেভাবে একটা চক্রান্ত করে চালাচ্ছে, আজকে যে ঘটনা, আজকে বন্যা যেভাবে কালকে হয়েছে, কালকে সবাই বন্যা পরিস্থিতি সামলানোর জন্য সবাই লেগে ছিল আর কি, কিন্তু আজকে যখন এই যে আমাদের সাংসদরা বিধায়করা যখন একটা রিলিফের জন্য একটা ওই যে পরিদর্শনের কোন যখন গিয়েছে, আপনার ফোনটা মনে হয় রোটেট মোড অন করা আছে, আপনার ভিজুয়ালটা ঘুরে যাচ্ছে একটু, আপনি যদি ভিজুয়ালটা স্ট্রেট করে ফোনটা সোজা ধরে বলেন। এটা খুবই লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক, কিন্তু মানে লজ্জা করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রী উনি, আর যেভাবে উনি যে একটা চলাচ্ছে, একটা গুন্ডা বাহিনী চলাচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত, ওটা লজ্জা করা উচিত একটা মুখ্যমন্ত্রীকে এভাবে আজকে বিধায়ক সংসদের উপরে লজ্জা হওয়া উচিত বলছেন। আমি আপনার কাছে আবার আসছি বিশাল বাবু, আপনার ফোনের কানেকশনটা একটু ঠিক করে নি। কেয়াদি কন্টিনিউ, আপনি বলছিলেন। আমি খালি স্পষ্ট করে 30 সেকেন্ডের মধ্যে বলতে চাই যে এইটা হচ্ছে স্পষ্ট একটা মডেল, এটা একটা প্যাটার্ন, মুর্শিদাবাদ মডেল হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা, যেভাবে ত্রাণ দেওয়ার সময় বা ত্রাণের কথা বলার সময় যে আক্রমণ হচ্ছে এইটা, এবং জিহাদিদের আক্রমণ হচ্ছে, এবং যারা করাচ্ছে তার পেছনে কারা রয়েছে, এরাই হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, এবং এদেরকে আড়াল করা হচ্ছে। এবং তৃতীয় এবং শেষ কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনরোষ 26-এর পরে যখন আপনারা বিরোধীতে চলে যাবেন, তারপরে যদি জনরোষ এরকম আপনাদের প্রাক্তন নেতা মন্ত্রীদের উপর আসে, সামলাতে পারবেন তো? ইট মারলে পাটকেল খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রতিটা অ্যাকশনের রিঅ্যাকশন আছে। বেশ, প্রত্যেকের কাছে আগে বিশাল বাবু আবার যোগ দিয়েছেন। বিশাল বাবু কন্টিনিউ, আপনি কি বলছিলেন? এরা নিজেরই গড্ডা এরা মানে করা শুরু করেছে। এটা মানে এরা ভাবতে পারে যে এরা খুব বড় কাজ করেছে নাকি, কিন্তু আজকে পুরো ভারতে সবচেয়ে মানে লজ্জাজনক যে একটা মানে নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে আমাদের মমতা ব্যানার্জি, যে আমাদের মুখ্যমন্ত্রী, যে আজকে এত ভয় উনাকে, যে আজকে একটা বিধায়ক একটা সাংসদদেরকে যারা একটা ত্রাণের জন্য রিলিফের জন্য জনগণের সাথে দেখা করতে গেছে, তাদের উপরে হামলা করা মানে একটা খুবই দুঃখজনক আর লজ্জাজনক, আর গণতন্ত্রের উপরে একটা উনার একটা আক্রমণ, এটা আমরা ভাববো। একটা জায়গায় বসে একটা বিশিষ্ট কমিউনিটিকে নিয়ে এরা যেভাবে খেলা করছে, কিন্তু এই পরের দিন এদেরই একটা গোলার একটা মানে একটা বিড়াল ঘন্টার মতন, এটা ঘন্টির মতন হয়ে যাবে। কিন্তু এরা ভাবছেন এরা খুব বড় কাজ করছে, কিন্তু সময় দেখাবে, এদেরকে সময় দেখাবে। যে কাজটা আজকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, কিন্তু এটা খুবই একটা খারাপ কাজ করছে। জনগণ বুঝে গেছে, জানে এটার জবাব বেশি দিন না এখন জনগণ দিবে। আর এই যে আজকে যে ঘটনা করেছে, আজকে পুরো বিশ্বতে, পুরো ভারতে আজকে এই যে বাংলাকে মানে একটা এই জায়গায় পৌঁছায় দিয়েছে, মানে একটা লজ্জাজনক, একটা লজ্জা করা উচিত ওনাকে, সেইভাবে এরা কাজ করছে। এখানে তৃণমূল সমর্থক অনিন্দ্য বাবু রয়েছেন, তিনি বলছেন বিজেপি বিধায়ক এমএলএ এমপিরা নাকি উত্তরবঙ্গের রাস্তায় নামেননি, কাউকে দেখা যাচ্ছে না। আপনারা কেউ রাস্তায় নামেননি? আপনারা কিছু করছেন না? খুলে দেখতে বলুন। পরশুদিন যে রাত্রে ঘটনা হয়েছিল, কালকে পুরো দিন আমরা ঘটনাস্থলে ছিলাম, সব বিধায়করা ছিল, ওদের ডিপার্টমেন্ট সরকারকে বলেছেন এটা ন্যাশনাল লজ্জা করা ঘোষণা করতে উচিত, টাকা খেতে সুবিধা হবে তো, সেটাই তো চাইছে। 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, সবার মানুষকে শোষণ করছেন, তার অভিযোগ হয়েছে। এটা কি বলছে? আপনারা বলেছেন যে এখানে 100 দিনের টাকা কি করে পায় দেখবো, আপনারা বলেছেন যে আবাসের টাকা কি করে পায় দেখবো। ইন্টারাপ্টেড দিচ্ছি, তারপর উত্তর নেব। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড, বলুন। আমার বক্তব্য হচ্ছে, এই বিজেপির নেতাদের মুখে শুনেছি 100 দিনের টাকা কি করে পায় দেখবো, আবাসের টাকা কি করে পায় দেখবো। মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে, আমরা তার মানে এটা বলছি না যে এইভাবে তার ক্ষোভ মেটাক, আমরা এটা কোনোভাবে চাই না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রবলেম হচ্ছে বিজেপি সব জায়গায় তৃণমূলের ভূত দেখে, কোনো কিছু ঘটনা ঘটলো কিনা
না করলো তৃণমূলের ভূত দেখে। আমাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছে সবাই সঙ্গে একতা হয়ে কাজ করতে বলেছেন, সেইভাবেই তৃণমূল কংগ্রেস করবে। সাধারণ মানুষ তার ক্ষোভ দেখিয়ে ফেলেছেন, নিশ্চয়ই অন্যায়, আমরা কিন্তু সমর্থন করি। সাধারণ মানুষ ভুল করে ক্ষোভ দেখিয়ে রড নিয়ে একজনকে রক্তাক্ত করে দিয়েছেন। ঝন্টু বাবু 30 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে কিশোরাই বলছি, যদি ক্ষোভের প্রশ্নটাই আসে, তৃণমূলের উপর এই উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ হওয়ার কথা। তোমাকে আমি একটা কাগজে দেখাচ্ছি, উত্তরবঙ্গের এত বড় বিপর্যয়ের পরে তৃণমূল নবান্ন কলকাতায় 14 তলায় একটা কন্ট্রোল রুম খুলেছে পর্যটকদের বাঁচানোর জন্য, কতগুলো হেল্পলাইন দিয়ে। উত্তরবঙ্গে ভেসে যাওয়া 28 জন মানুষ এবং নিখোঁজ এখনো প্রায় 50 জনের কাছাকাছি, তাদের নিয়ে কোনো হেল্পলাইন এখনো উত্তরকন্যায় তৈরি হয়নি। ক্ষোভ যদি থাকে উত্তরবঙ্গের মানুষের তৃণমূলের বিরুদ্ধে, উত্তরবঙ্গের স্থানীয় মানুষ যাদের কথা বলছি, বাঙালি, রাজবংশী, আদিবাসী, নেপালি, কারো উপরে হামলা করে না। আসলে হামলাটা কেন করলো তৃণমূল? কারণ আসল রহস্যটা যদি বিরোধীরা পৌঁছে যায়, তাদের যে ভয়ানক উন্নয়ন, প্রকৃতিকে ধ্বংস করে রিসর্ট বানিয়ে আদিবাসী জমি দখল করে, জঙ্গল দখল করে যে উন্নয়ন এর খেলা খেলেছে, ধ্বংসযজ্ঞ, সেটা বাইরে বেরিয়ে আসবে। বুঝলাম, বেশ। 30 সেকেন্ড সুকান্ত বাবু, ঝন্টু বাবু থাকুন। সুকান্ত বাবু 30 সেকেন্ড। মোট কথা, বাস্তুতন্ত্র, জলে নাব্যতা নষ্ট করে বালি মাফিয়াদের বাড়াবাড়ি, এগুলো হচ্ছে মূলত কারণ। এবং আরেকটি বড় কারণ হচ্ছে এই যেভাবে তৃণমূল কংগ্রেস এইভাবে কারো মৃত্যু হলে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে পাশ ফিরিয়ে যেতে পারে, তাহলে বলতেই হয় যে আজকে যখন বিধায়ক সাংসদরা গেছেন, তাদেরকে কোনোভাবে যদি আটকে দিতে পারে, তাহলে কিন্তু মূলত তারা চাইছিল যে মুখ্যমন্ত্রী আসবেন কোথা থেকে, কার্নিভাল থেকে নাচানাচি করে, তারপর এসে তাদের ক্ষতিপূরণ দেবেন, তাহলে উত্তরবঙ্গের মানুষ শান্ত হয়ে যাবে। এটিকে ললিপপ, উত্তরবঙ্গের মানুষের কাছে একটা ললিপপ দিয়ে দিলাম, বা সমস্যা মিটে গেল? উত্তরবঙ্গের মানুষের মনকে পড়তে হবে, সেটা পড়তে কিন্তু ব্যর্থ মুখ্যমন্ত্রী। বেশ, ব্যর্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।